শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি মোহাম্মদ লুৎফর রহমান আছি। শিক্ষার্থী বন্ধুরা, গত 4টি ক্লাসে আমরা ইমেল নিয়ে কথা বলেছি। ইমেলের সংজ্ঞা, ইমেল কাকে বলে, ইমেল কত ধরনের হতে পারে, ইমেলের গঠন কৌশল ইত্যাদি বিষয়ে আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতা রক্ষা করে আজকের ক্লাসে আমরা একটি নমুনা ইমেল দেখার চেষ্টা করব, অর্থাৎ ইমেলটি কিভাবে রচনা করতে হয় তার একটি নমুনা কৌশল আমরা আজকের ক্লাসে লক্ষ্য করব। এই নমুনা ক্লাসের শিরোনামটি আমরা এইভাবে নির্বাচন করেছি: অনলাইন ক্লাসের উপকারী দিক সম্পর্কে জানিয়ে বন্ধুদের কাছে পাঠানোর জন্য একটি ইমেল রচনা করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের ইমেল রচনা করতে বলা হবে এবং সেখানে একটি শিরোনাম দেয়া থাকবে। শিরোনাম বলতে ইমেলটি কোন বিষয়ে আপনারা রচনা করবেন সেই বিষয়ে আপনাদেরকে পূর্বের থেকেই জানিয়ে দেওয়া হবে। এবং ইমেল যখন আপনারা রচনা করবেন একটি বিষয় লক্ষ্য রাখবেন, ইমেলটি একজনের কাছে পাঠাতে হচ্ছে নাকি একাধিক জনের কাছে পাঠাতে হচ্ছে সেই বিষয়টি শুরুতেই আপনারা নির্ধারণ করে নেবেন। দেখুন, এখানে আমরা যে প্রশ্নটি তৈরি করছি নমুনা ইমেইলের জন্য, সেখানে কিন্তু আমরা বলছি বন্ধুদের কাছে পাঠানোর জন্য একটি ইমেল রচনা করো। তার মানে দাঁড়াচ্ছে বন্ধু বলতে কিন্তু একজন নয়, একজন বোঝায়, কিন্তু এখানে বন্ধুদের বললে আমরা একাধিক বন্ধুকে বোঝাবো। এটি কেন বলছি, কারণ আমরা জানি যে ইমেল একই সাথে একাধিক ব্যক্তির কাছে পাঠানো যায়। সেই ক্ষেত্রে এই ইমেলটি কিন্তু আমরা একাধিক জনের কাছে পাঠাবো। শিক্ষার্থীরা খেয়াল করুন, একটি ইমেল তৈরি করতে গেলে প্রথমেই আমাদেরকে একটি ছক তৈরি করে নিতে হয়। দেখুন, এই ছকটি লক্ষ্য করুন, ঠিক এভাবে প্রথমে একটি আমরা ছক তৈরি করে নিব। এর কারণ হচ্ছে ইমেল রচনা করতে হলে আমাদেরকে আমাদের যে নির্ধারিত ইমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে প্রবেশ করলে আমাদের ইমেল রচনার জন্য একটি বক্স, এরকম চারকোনা বিশিষ্ট একটি বক্স দেয়া থাকবে। সেখানে আমাদের কিছু তথ্য কিন্তু আগে সন্নিবেশিত করতে হবে। যেমন ধরুন, প্রথমে দেয়া থাকবে ফর্ম। ফর্ম বলতে আমরা বুঝবো ইমেলটি যিনি পাঠাচ্ছেন তিনি কোন অ্যাকাউন্ট থেকে ইমেলটি পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম এখানে লিখতে হবে ফর্মে। তাহলে আমরা লিখব যিনি ইমেল পাঠাচ্ছেন ঠিক তার অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের নামটি। যেমন দেখুন, এখানে লিখেছি pushpika@gmail.com। তার মানে দাঁড়াচ্ছে এই ইমেলটি প্রেরণ করা হচ্ছে pushpika@gmail.com এই ঠিকানা থেকে বা এই অ্যাকাউন্ট থেকে। পরে দেখুন টু, এই টু বলতে আমরা বুঝবো ইমেলটি কার কাছে পাঠানো হচ্ছে। এখানে দেখা যাচ্ছে ইমেলটি পাঠানো হচ্ছে purvita@gmail.com, অর্থাৎ pushpika@gmail.com থেকে ইমেলটি পাঠানো হচ্ছে purvita@gmail.com এই ঠিকানায়। কিন্তু এই যে ইমেলটি আমরা আলোচনা করছি, এই আলোচনাকৃত এই ইমেলটি কিন্তু আমরা শুধু purvita@gmail.com যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে শুধু পাঠাতে চাচ্ছি না। কেননা আমরা এই ইমেইলের যে শিরোনাম বা এই ইমেলটি যে বিষয়ে লিখতে বলা হয়েছে সেখানে আমরা লক্ষ্য করেছি অনলাইন ক্লাসের উপকারিতা বিষয়ে বন্ধুদের কাছে একটি ইমেল পাঠাতে হবে। অর্থাৎ বন্ধু বলতে এখানে একজন নয়, আমরা একজন প্রধান বন্ধু নির্বাচন করেছি, সেটি পূর্বিতা। একই সাথে আমরা আরো কয়েকজন বন্ধুর কাছে এই ইমেলটি পাঠাতে চাচ্ছি। আর সেই বিষয়টি
ফুলফিল করবার জন্য আমাদেরকে এই যে অপশনটি রয়েছে, তৃতীয় অপশন সিসি, যেটিকে আমরা পূর্ববর্তী ক্লাসে কার্বন কপি বলেছিলাম, এই কার্বন কপি সংক্ষিপ্তভাবে সিসি, এই সিসির যে ঘরটি রয়েছে সেটি পূরণ করতে হবে। অর্থাৎ এখানে আমরা আরো যাদেরকে এই ইমেলটি পাঠাতে চাচ্ছি, ওই একই ইমেলটি পাঠাতে চাচ্ছি, তাদের নামগুলো কিন্তু বা তাদের অ্যাকাউন্টের নামগুলো পরপর কমা দিয়ে আমরা এখানে লিখেছি। দেখুন, shamta@gmail.com, প্রতীতি@yahoo.com, প্রকৃতি@hotmail.com। অর্থাৎ আরো 3টি ঠিকানায় আমরা এই ইমেলটি পাঠাতে যাচ্ছি। এরপর দেখুন, আমরা এটিও পূরণ করেছি, কারণ আমরা একটি ইমেল কিভাবে রচনা করতে হয় তার পূর্ণাঙ্গ যে রূপটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বিসিসি বলতে আমরা বুঝি ব্লাইন্ড কার্বন কপি, বিসিসি সংক্ষিপ্তভাবে। এই ব্লাইন্ড কার্বন কপি আমরা পূর্ববর্তী ক্লাসে সে বিষয়ে জেনেছি যে ব্লাইন্ড কার্বন কপি হচ্ছে একটি ইমেল যখন আমরা একাধিক জনের কাছে পাঠাতে চাচ্ছি, তখন একজন থেকে আরেকজন বা একজনের কাছ থেকে আরেকজনকে গোপনীয় রাখার জন্য আমরা সাধারণত ব্লাইন্ড কার্বন কপি যে অপশনটি রয়েছে সেটি ফিল আপ করে থাকি। অর্থাৎ আমি যে ইমেলটি পাঠাচ্ছি এটি পূর্বিতাকে যখন পাঠাচ্ছি শুধু পূর্বিতাই সেটি দেখতে পাবে, কিন্তু আমি যে আরো শান্তা, প্রতীতি, প্রকৃতি এদের সবাইকে পাঠাচ্ছি, এরা কিন্তু জানবে না যে এই ইমেলটি পূর্বিতাকে পাঠানো হয়েছে, কিংবা শান্তা জানবে না প্রতীতিকে পাঠানো হয়েছে, বা প্রতীতি জানবে না এটি প্রকৃতিকে পাঠানো হয়েছে। এই গোপনীয়তা রক্ষার স্বার্থে সাধারণত আমরা ব্লাইন্ড কার্বন কপি এই অপশনটি পূরণ করে থাকি। তবে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খেয়াল রাখবেন, আপনাদের পাঠ্যসূচিভুক্ত যে সিলেবাসটি রচনা করতে হয় সেখানে কিন্তু এই বিসিসি এটা পূরণ করবার তেমন একটা প্রয়োজন পড়ে না। তবে আপনারা এই বিসিসি ঘরটি রাখবেন, এখানে এটি পূরণ না করলেও চলবে, কারণ আমরা পাঠ্যসূচিভুক্ত যে ইমেলগুলো রচনা করি সেখানে ব্লাইন্ড কার্বন কপি এটি ব্যবহার করবার তেমন একটা প্রয়োজন পড়ে না। এরপরে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমরা এখানে দিয়েছি অনলাইন ক্লাসের উপকারিতা। খেয়াল রাখবেন, সাবজেক্টটি আমরা আকর্ষণীয় ভাবে এবং সংক্ষিপ্ত আকারে তৈরি করবার চেষ্টা করব। এখানে আমরা অত বেশি লম্বা করবার চেষ্টা করব না, আমরা খুব সংক্ষিপ্ত ভাবে মূল কথাটি সাবজেক্টে অর্থাৎ বিষয়ের মধ্যে এই কথাগুলোকে রাখার চেষ্টা করব। এখানে আমরা দিয়েছি অনলাইন ক্লাসের উপকারিতা। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আরেকটি জিনিস এখানে লক্ষ্য রাখবেন, সেটি হচ্ছে আপনি যখন ইন্টারনেট ব্যবহার করে ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল স্মার্টফোনের সাহায্যে ইমেল প্রেরণ করতে চাইবেন, তখন কিন্তু এই যে বক্সটির কথা বললাম, এই বক্সটি কিন্তু অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি এই অপশনটি পাবেন, রাইট মেসেজ বা রাইট ইমেল। ওই অপশনটিতে গিয়ে আপনি কিন্তু এটা অলরেডি পাবেন, এই ফর্মটি পাবেন, এই কাঠামোটি পাবেন, এই বক্সটি পাবেন, এবং সেখানে ফর্ম টু সিসি, বিসিসি, সাবজেক্ট এই বিষয়গুলো কিন্তু দেয়া থাকবে। আপনাকে আর নতুন করে সেখানে লিখতে হবে না, আপনি শুধু এই যে পরের অংশগুলো রয়েছে সেগুলো পূরণ করে যাবেন। তবে আমাদের যেহেতু এই যে ইমেল সংক্রান্ত যে প্রশ্নটি করা হয় সেটি কিন্তু আসলে আমাদের কোনো কম্পিউটার বা ল্যাপটপ পরীক্ষার হলে সরবরাহ করা হবে না, কোনো ইন্টারনেট সংযোগ সরবরাহ করা হবে না। আমাদেরকে পরীক্ষার যে উত্তরপত্র সেখানে কিন্তু এই ইমেলটি রচনা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এরকম বক্স তৈরি করতে হবে, একই সাথে ফর্ম টু সিসি, বিসিসি, সাবজেক্ট এই অপশনগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তবে আমি বলছি, আমি যেভাবে এইখানে ফর্মটি দেখিয়েছি ঠিক এইভাবে আপনারা ফর্মটি তৈরি করবেন। এরপরে আমাদের দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে টেক্সট, অর্থাৎ আমাদের যে মূল চিঠিটি বা মূল তথ্যটি আমরা সন্নিবেশিত করতে যাচ্ছি সেটি কিন্তু এই জায়গাটাতে আমাকে সন্নিবেশিত করতে হবে। এবং এই যে ইংরেজিতে টেক্সট শব্দটি এটি কিন্তু আপনাকে লিখতে হবে, এটি বাংলায় লিখবেন না, এটি ইংরেজি যে লেটারগুলো রয়েছে TEXT এভাবেই কিন্তু আপনাকে রচনা করতে হবে, এবং তারপরে দুটো কোলন চিহ্ন বা দুটো ফোঁটা দিয়ে আপনাকে আপনি যার উদ্দেশ্যে চিঠিটি রচনা করতে চাচ্ছেন তার নামটি এখানে উল্লেখ করে দিতে পারেন। পূর্বিতা, আমরা পূর্বিতাকে এটি এই
লেটারটি পাঠাতে চাচ্ছি, এই ইমেলটি পাঠাতে চাচ্ছি। তাহলে আমরা সম্বোধনটা করলাম পূর্বিতা, পূর্বিতা দিয়ে একটা কমা দিয়েছি দেখুন। এরপরে আমরা মূল চিঠিটি লিখবো, মূল চিঠিটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। দেখুন এখানে আমি কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে এই ইমেলটি রচনা করেছি। আপনারা পারলে এভাবেই করার চেষ্টা করবেন, এর থেকে বেশি বড় না করাই ভালো। এখানে আমরা বলেছি শুরুতেই আমরা একটি সম্বোধন দিয়েছি, আশা করি ভালো আছো। এই সম্বোধনের পরপরই কিন্তু আমরা মূল কথায় চলে গিয়েছি। খেয়াল করে দেখুন, যেহেতু ইমেলটি সংক্ষিপ্ত আকারে রচনা করতে হবে, সেক্ষেত্রে আপনার সম্বোধন অংশটা কিন্তু খুব বেশি বড় করার কোনো সুযোগ নেই। আপনি খুব সংক্ষিপ্ত আকারে সম্বোধনটি করেই আপনাকে মূল কথায় কিন্তু প্রবেশ করতে হবে। আমরা এখানে সেই কাজটি করেছি, আশা করি ভালো আছো, একটি বিশেষ বিষয়ে অবগত করতে তোমাকে এই ইমেলটি করছি। তুমি কি অনলাইন ক্লাস সম্পর্কে কিছু জানো? অর্থাৎ আমরা খুব দ্রুত আমাদের যে মূল বিষয় সেই বিষয়ে কিন্তু প্রবেশ করেছি। এরপরে বলছি আমি এখন নিয়মিত অনলাইন ক্লাস করছি। এতে আমি যেমন ঘরে বসেই দেশের নামকরা সব প্রতিষ্ঠানের শিক্ষকদের ক্লাস করতে পারছি, একই সাথে সময়েরও অপচয় রোধ হচ্ছে। অনলাইন ক্লাসের আরো বেশ কিছু উপকারী দিক রয়েছে। অ্যাটাচমেন্ট অংশে এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপস পাঠাচ্ছি, আশা করি এর মধ্য দিয়ে অনলাইন ক্লাস সম্পর্কে আরো ভালো একটি ধারণা পাবে। আজ আর নয়, ভালো থেকো। দেখুন অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে আমরা এই ইমেলটি কিন্তু রচনা করবার চেষ্টা করেছি। এখানে দেখুন আমরা একটি কথা এখানে উল্লেখ করেছি যে অনলাইন ক্লাসের আরো বেশ কিছু উপকারী দিক রয়েছে, আরো অন্যান্য অনেক দিক রয়েছে। সেই দিক সম্পর্কে এখানে আমরা তথ্যগুলো দিচ্ছি না, না দিয়ে একটি ভিডিও ক্লিপস পাঠাচ্ছি, এরকম একটি তথ্য দিচ্ছি। অর্থাৎ আমরা কিন্তু বলেইছি যে ইমেইলের একটি সবথেকে বড় সুবিধা হচ্ছে ইমেল রচনার পরেও ছবি, ভিডিও ক্লিপস, ফাইল, সার্টিফিকেট বা এই ধরনের নানান বিষয় কিন্তু সেখানে স্ক্যান করে আপনি সংযুক্ত করতে পারেন। এরপরে বলছি পুষ্পিকা, অর্থাৎ চিঠিটি বা ইমেলটি যিনি রচনা করেছেন তার নাম আমরা এখানে উল্লেখ করছি পুষ্পিকা। জাস্ট পুষ্পিকা আমরা এই কথাটি লিখেছি। দেখুন এখানে খুব অল্প পরিসরে আমরা ইমেলটি রচনা করেছি, এই কারণেই কারণ আমাকে যে বক্সটি দেওয়া থাকবে সেই বক্সের ভেতরেই কিন্তু আমাকে ইমেলটি রচনা করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা ইমেলটি দ্বিতীয় পৃষ্ঠায় যেতে পারছি না, একটা পৃষ্ঠার মধ্যে থাকাই বাঞ্ছনীয়। এবং এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, আপনাদের পরীক্ষার যে উত্তরপত্রটি দেওয়া হবে সেখানে একটি পৃষ্ঠার মধ্যেই আপনি ইমেলটি লেখার চেষ্টা করবেন, আপনি দ্বিতীয় পৃষ্ঠায় যাবেন না। সেক্ষেত্রে আপনি ইমেলটি আগের থেকেই সাজিয়ে সংক্ষিপ্ত আকারে তৈরি করবার চেষ্টা করবেন। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা অ্যাটাচমেন্ট একটা অংশ দিয়েছি, কারণ আমরা বলেছি যে ভিডিও ক্লিপস পাঠাচ্ছি, এরকম একটি তথ্য দিচ্ছি। সেখানে আপনি অ্যাটাচমেন্ট অংশে ইচ্ছে করলে এখানে এটি আপনি পরের পৃষ্ঠায় যদি যেতে পারেন। এবং এখানে আপনি অ্যাটাচমেন্ট বলতে 1, 2 এভাবে কিন্তু অ্যাটাচমেন্ট দিতে পারেন। যেমন 1 নম্বর এখানে আপনি উল্লেখ করতে পারেন এরকম ভাবে 1 দিয়ে আপনি উল্লেখ করতে পারেন ভিডিও ক্লিপস, অথবা ছবি 2 দিয়ে আপনি ছবি দিলেন, 3 দিয়ে আপনি ফাইল দিলেন, 4 দিয়ে হয়তো আপনি সার্টিফিকেট দিলেন, নানান কিছু কিন্তু আপনি এখানে ইচ্ছে করলে সংযুক্ত করে দিতে পারেন। অর্থাৎ এই অ্যাটাচমেন্ট অংশটি আপনি ইচ্ছে করলে পূরণ করতে পারেন, না করলেও তেমন একটা সমস্যা নেই। কিন্তু আপনি যদি উপরে উল্লেখ করে থাকেন যে অ্যাটাচমেন্ট অংশে আপনি এগুলো পাঠাতে চাচ্ছেন, তাহলে আপনি সেক্ষেত্রে এই অ্যাটাচমেন্ট অংশটি পূরণ করে দিতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা একটি নমুনা ইমেল দেখার চেষ্টা করলাম। আশা করি আপনারা যদি এভাবে ইমেলটি রচনা করতে পারেন, তাহলে ইমেলের যে নির্ধারিত 10 নম্বর সেখানে আপনারা খুব ভালো একটি নম্বর পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে ইমেলের গঠন কৌশলটি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, এবং পাশাপাশি আমি যে বিষয়ে বা যে শিরোনামের উপর ভিত্তি করে ইমেলটি রচনা করছি তার ভাষা দক্ষতা বা ভাষা জ্ঞানও কিন্তু আমার থাকতে হবে। কথাগুলোকে একটু সুন্দরভাবে সাজিয়ে তারপর কিন্তু লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আজ ক্লাস এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা ইমেইলের কিছু নমুনা প্রশ্ন হয়তো দেখার চেষ্টা করব। সেই আমরা ধারণা নেবার চেষ্টা করব যে ইমেইল এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে। আল্লাহ হাফেজ।